Hello, dear HSC first year students. Welcome to the online class of digital platform. Let's introduce me. This is Muhammad Farooq Hussain, lecturer, Department of English from Sabar Government College. Dear learners, hope all of you are safe and sound. Alhamdulillah. By the grace of Almighty Allah, me also doing well. Due to the COVID-19 situation, actually we are out of classroom teaching and learning activities. That's why to gear up your educational activities, we the teachers are here virtually to take online class. If you attend the class attentively, I can assure that you the students will be benefited much. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের ড্রিম নিয়ে লেখা দুটি কবিতা আলোচনা করেছি। আজ আমি তোমাদের সামনে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 3 লেসন 1-এর আই হ্যাভ এ ড্রিম নামক এই টেক্সটটা নিয়ে আজ কথা বলার জন্য হাজির হয়েছি। আসলে আজ আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমেরিকার কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে যে সংঘাত, যেটা আমরা বর্তমান আমেরিকান সমাজেও দেখতে পাই, এবং এটা আমেরিকার প্রাগৈতিহাসিক কালের যে ইতিহাস, বহু পূর্বের ইতিহাস, এটা অর্থাৎ অনেক আগে থেকেই আমেরিকার এই কালো মানুষ এবং সাদা মানুষ অর্থাৎ ব্ল্যাক পিপল অ্যান্ড দ্য হোয়াইট পিপল, এদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত, এই সংঘাতটা অনেক আগে থেকেই প্রচলিত এবং বর্তমানেও চলমান। আচ্ছা, আমেরিকার এই একটা সময় আমেরিকার কালো মানুষদেরকে খুবই নিগৃহীত করা হতো এবং তারা পদে পদে পদদলিত হতো এবং তারা তাদের অধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হতো। ইভেন দে ওয়ার ওয়ান্স আপন এ টাইম ইউজড অ্যাজ এ স্লেভ, তাদেরকে কৃতদাস হিসাবে ব্যবহার করা হতো এই কৃষ্ণাঙ্গ মানুষদেরকে, ব্ল্যাক পিপুলদেরকে, অর্থাৎ নিগ্রু যারা, এই নিগ্রুরা আমেরিকান সমাজে অবহেলিত হতো দারুণভাবে। এই জন্য আজ তোমাদের যে টেক্সটটা আমি সাজিয়েছি আই হ্যাভ এ ড্রিম, এই আই হ্যাভ এ ড্রিম আসলে একটা বক্তব্য, এবং এই বক্তব্যটা এই বক্তব্যটা আসলে দিয়েছিল মার্টিন লুথার কিং দ্য জুনিয়র নামে একজন মার্কিন নাগরিক, অর্থাৎ কালো মানুষদের একজন নেতা। তার নাম হচ্ছে মার্টিন লুথার কিং দ্য জুনিয়র। তিনি বিশ্ববিখ্যাত কালো মানুষদের অধিকার আদায়ের আপসহীন এবং অসাংবাদিত একজন আমেরিকান হিসাবে। আজ আমি এই মহান মানুষটিকে নিয়েই আলোচনা করব। তার মানে মহান মানুষটিকে নিয়ে সঠিক নয়, মহান মানুষটির যে লালিত স্বপ্ন, আই হ্যাভ এ ড্রিম, অর্থাৎ তার যে লালিত স্বপ্ন, এই স্বপ্ন নিয়েই আলোচনা করব। তার মানে এই অধ্যায়ে মূলত আলোচনার বিষয়বস্তু হচ্ছে কালার ডিসক্রিমিনেশন, অর্থাৎ বর্ণবাদ বৈষম্য, যা আমেরিকান সমাজে বর্তমানে প্রচলিত আছে এবং আগেও প্রচলিত ছিল। অর্থাৎ যে ঘটনাটা বা যে ঘটনাবলী আমি ব্যাখ্যা করব সেটা বিংশ শতাব্দীর শুরুর দিকের কাহিনী। আচ্ছা, তাহলে আজকের টুডেস টপিকস, দ্যাট মিনস হোয়াট ইজ দ্য কন্টেন্টস, আজকের আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে আমরা কোন কোন পয়েন্টগুলো ফোকাস করব। আমাদের আজকের ফোকাসিং পয়েন্টগুলো হচ্ছে এ শর্ট বায়োগ্রাফি অফ মার্টিন লুথার কিং দ্য জুনিয়র। সেকেন্ডলি, হোয়াট ইজ সেগ্রিগেশন আর কালার ডিসক্রিমিনেশন, অর্থাৎ বর্ণবাদ বৈষম্যটা কী, এটা একটু আলোচনা করব। আর লাস্টলি যে টেক্সট, হোয়াট ইজ দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং অ্যাজ অ্যান আমেরিকান ব্ল্যাক অ্যাক্টিভিস্ট, একজন আমেরিকান সমাজকর্মী হিসাবে, আমেরিকান কর্মী হিসেবে, ব্ল্যাক পিপুল হিসাবে মার্টিন লুথার কিং দ্য জুনিয়রের কী স্বপ্ন, অর্থাৎ
ওনার আমেরিকান ড্রিমটা কী, উনি কোন স্বপ্ন দেখেছিলেন। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমরা শর্ট বায়োগ্রাফি মার্টিন লুথার কিং সম্পর্কে কিছু কথা বলি। যে ছবির যে মানুষটিকে তোমরা দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন সেই ভদ্রলোক মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি ছিলেন আসলে একজন আমেরিকান কৃষ্ণাঙ্গ। তিনি 1929 সালের 15ই জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন, অর্থাৎ তিনি জর্জিয়া স্টেটে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন আমেরিকার ধর্মযাজক, অহিংস রাজনৈতিক কর্মী এবং মানব হিতৈষী। অহিংস কোন অর্থে? অহিংস হচ্ছে তিনি মহাত্মা গান্ধীর সেই অহিংস আন্দোলনের আদর্শবাদী নেতা ছিলেন। তাকে ব্যাপকভাবে আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে গণ্য করা হয়। তিনি 1963 সালে সেই আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছিলেন, আই হ্যাভ এ ড্রিম, অর্থাৎ আমার একটি স্বপ্ন আছে। এই শীর্ষক বক্তৃতা দিয়ে জাতিকে তিনি উদ্দীপ্ত করেছিলেন। শুধু জাতিকে বললে ভুল হবে, বিশেষ করে দ্য ব্ল্যাক পিপুল যারা, তাদের অধিকারের কথা তিনি মনে করিয়ে দিয়েছিলেন। 1963 সালের চাকরি এবং স্বাধীনতার জন্য ওয়াশিংটন অভিমুখী যাত্রায় লিঙ্কন মেমোরিয়াল তার অনুকরণীয় এই বক্তৃতায় লুথার কিং আমেরিকাকে গণতন্ত্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণবাদ অবসানের ডাক দিয়েছিলেন। বক্তৃতাটি নাগরিক অধিকার আন্দোলনের মাইলফলক হিসাবে গণ্য করা হয়। 1964 সালে তিনি অহিংস প্রতিরোধের মাধ্যমে জাতিগত বৈষম্য মোকাবেলায় নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। অর্থাৎ তার যে এই যে অহিংসা আন্দোলন, আমেরিকার সমাজ থেকে বর্ণবাদ বৈষম্য প্রথাকে চিরতরে বিলীন করে, উচ্ছেদ করে, তিনি কালো মানুষ এবং সাদা মানুষদের মধ্যে ব্যবধান কমিয়ে, ব্যবধান উচ্ছেদ করে, নির্মূল করে সমাজের শান্তি প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছিলেন, তার এই ভূমিকার স্বীকৃতিস্বরূপ নোবেল কমিটি তাকে 1964 সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করেছিলেন। এই মহান মানব হিতৈষী নেতাকে 1968 সালের, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, এই মহান মানব হিতৈষী নেতাকে 1968 সালের 4 এপ্রিল টেনেসির মেমফিসে গুপ্ত হত্যা করা হয়েছিল। অর্থাৎ হি ওয়াজ দ্য ভিকটিম অফ অ্যাসাসিনেশন। তিনি গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন। যদিও তাকে হত্যা করা হয়েছিল, তিনি আশা ও অনুপ্রেরণার যে সম্পদ রেখে গেছেন তা আজও বহাল আছে। তার মানে আজও তা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। এবং তিনি যে আমেরিকান ড্রিম দেখেছিলেন, যে আমেরিকার স্বপ্ন তিনি দেখেছিলেন, তার এই আমেরিকার স্বপ্ন তিনি 1963 সালে আই হ্যাভ এ ড্রিম বক্তব্যের মধ্যে যে লালিত যে ডিজায়ার ড্রিমের কথা তিনি বলেছেন, যে আমেরিকান সমাজ ব্যবস্থার কথা তিনি বলেছেন, যেখানে কালো মানুষ এবং সাদা মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এরকম বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা তিনি বলেছেন যে হ্যাঁ, আমার একটা স্বপ্ন আছে, একদিন এই আমেরিকায় কালো মানুষ এবং সাদা মানুষরা একসাথে একই ছাদের নিচে অথবা একই টেবিলে বসে খাবার খাবে এবং একত্রে বসবাস করবে। তার সেই স্বপ্ন সত্যি হয়েছিল। সেটা খুব বেশি দেরি করতে হয়নি তাকে। তার স্বপ্নটা সত্যি হয়েছিল 2009 সালে। ইন 2009, whenever the Barack Hussein Obama, that means Barack Obama was elected president as the first black president of America. অর্থাৎ বারাক ওবামা 2009 থেকে 2017 সাল পর্যন্ত 2 মেয়াদে তিনি আমেরিকার ক্ষমতা ছিলেন এবং তিনি ছিলেন আমেরিকার ইতিহাসে সর্বপ্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তার মানে এত বছর পরে এসে তার বক্তব্য সফলতার মুখ দেখেছিল। যদি আমরা মাঝখানে আর একটু কালো ইতিহাস আমরা দেখতে পাই, তোমরা হয়তো মাইকেল জ্যাকসন নামক যে পপ সিঙ্গারের নাম শুনেছো, সেই পপ সিঙ্গার কিন্তু অনেক দুঃখ করে গেছে যে দো আই ওয়াজ এ সোল আমেরিকান সিটিজেন বাট আই হ্যাড নো চাইল্ডহুড অ্যাট অল। কারণ হচ্ছে তিনি একজন ব্ল্যাক পিপল ছিলেন। এই কারণে এই মাইকেল জ্যাকসন কিন্তু যখন খুব অল্প বয়স থেকেই তিনি সঙ্গীত পরিবেশন করতেন, গান গাইতেন তার ভাইদের সাথে স্টেজে। ওই সময়ে তিনি একটা সময় আমেরিকার সমাজের কালো মানুষদের যে নিগৃহীত, অবহেলিত, পদদলিত করা হতো, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি মনে করলেন অ্যাজ এ ব্ল্যাক পিপল সে আমেরিকান সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জন্য তিনি তার মুখের যে ব্ল্যাক চামড়া, এটাকে তিনি কেটে প্লাস্টিক সার্জারির মাধ্যমে হোয়াইট রূপান্তর, অর্থাৎ শ্বেতাঙ্গ হওয়ার একটা চেষ্টা করেছিলেন। অর্থাৎ মুখের চামড়ার প্লাস্টিক সার্জারি করে তিনি সাদা হয়ে গিয়েছিলেন। কিন্তু এতে দেখা যায় কি, একটা সময়
হোয়েন এভার হি ওয়াজ ডেড, যখন তিনি মৃত্যুবরণ করেছিলেন, তার যে পার্সোনাল ফিজিশিয়ান তিনি তার ডেথ রেফারেন্সের মধ্যেই লিখেছিলেন যে প্লাস্টিক সার্জারি তার মৃত্যুর অন্যতম একটা কারণ পরপর 3বার তার মুখের প্লাস্টিক সার্জারি করতে হয়েছিল। তার মানে মাইকেল জ্যাকসন ওয়াজ দ্য ভিকটিম অফ কালার ডিসক্রিমিনেশন অফ আমেরিকান সোসাইটি। আমেরিকার সমাজ ব্যবস্থার প্রচলিত বর্ণবাদ বৈষম্যের শিকার হয়েছিলেন এই মাইকেল জ্যাকসন। বিশ্বে এরকম বহু ইতিহাস আছে এই কালার ডিসক্রিমিনেশন বা সেগ্রিগেশন যেটা আমরা বলি, অর্থাৎ অ্যাপার্থাইড, এই বর্ণবাদ বৈষম্য কিন্তু শুধু আমেরিকান সমাজে না, আমরা খেয়াল করে দেখতে পারবো বিশ্বের যত বড় বড় মানুষ এই বর্ণবাদ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে তার মধ্যে অন্যতম আরেকজন নেতা আছে, তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার অসাংবাদিত এবং আপসহীন নেতা নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলাও কিন্তু সাউথ আফ্রিকার বর্ণবাদ বৈষম্য উচ্ছেদ করার আপ্রাণ চেষ্টা করছে এবং তিনি একটা সময় প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিলেন, সর্বপ্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট সাউথ আফ্রিকা। যাই হোক, তো আজকে আমরা যে বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে আমরা কথা বলবো, যার স্বপ্ন নিয়ে আমরা কথা বলবো, একটা আমূল নতুন একটা আমেরিকান সমাজ ব্যবস্থার স্বপ্ন যিনি দেখেছিলেন বর্ণবাদ বৈষম্যকে উচ্ছেদ করার মাধ্যমে, আমরা সেই মার্টিন লুথার কিং দ্য জুনিয়রকে নিয়ে কথা বলবো। তো এই টেক্সটের মূল বিষয়টা আমি আবার একটু মনে করাই দিই তোমাদের। সেটা হচ্ছে আমেরিকার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে 28শে জুন 1963 সালে লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের সামনে মার্টিন লুথার কিং জুনিয়র কর্তৃক প্রদত্ত অবিস্মরণীয় বক্তব্য সম্পর্কিত এই টেক্সটটা। এই বক্তব্য আমেরিকার কৃষ্ণাঙ্গদের প্রত্যাশা এবং স্বপ্নকে প্রতিনিধিত্ব করছে, যারা তাদের অধিকার এবং স্বাধীনতার জন্য সংগ্রামরত। এই বক্তব্যে মার্টিন লুথার কিং জুনিয়র আমেরিকার কৃষ্ণাঙ্গদের সম্বোধন করেছেন এবং বলেছেন যে তারা আমেরিকাতে সমতা, শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চালিয়ে যাওয়া উচিত। এটা তিনি কারমানিদেরকে বলছেন। তিনি আশা করেছেন যে একদিন স্বাধীনতা, সমতা, শান্তি ও ভ্রাতৃত্বের আলোক রশ্মি নিয়ে নতুন সূর্য উঠবে আমেরিকায়। তিনি তীব্র আকাঙ্ক্ষা পোষণ করেছেন যে শ্বেতাঙ্গদের ধারণায় অচিরে পরিবর্তন হওয়া উচিত। তিনি তার স্বপ্নকে আমেরিকার স্বপ্ন মনে করেন, অর্থাৎ আমেরিকান ড্রিম। তার স্বপ্ন হচ্ছে স্বাধীনতা, ন্যায় বিচার এবং সমতার স্বপ্ন। তার মতে চামড়ার রং গুরুত্বপূর্ণ নয়, মানবতা গুরুত্ব বহন করে, এবং তাই একদিন সব বৈষম্য এবং অসমতা এই আমেরিকার সমাজ থেকে দূর হয়ে যাবে। তিনি তার বক্তব্য শেষ করতে গিয়ে বলেছেন, সকল কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গরা ভাই এবং বোন হিসেবে একসাথে হাত ধরাধরি করে হাঁটবে। তার বক্তব্যে তিনি আশা করেছেন যে শেষ পর্যন্ত শুধু কৃষ্ণাঙ্গরাই নয়, আমেরিকার সব মানুষ মুক্ত হবে এবং আমেরিকা জুড়ে স্বাধীনতা, ন্যায় বিচার ও সমতার সুমিষ্ট সুর বাজবে। অর্থাৎ এটাই হচ্ছে এই আই হ্যাভ এ ড্রিম এই টেক্সটার মূল কথা। আচ্ছা, যাই হোক, ওকে, লেটস সি আসলে মেন টেক্সটটাতে কী আছে সেটা আমরা একবার দেখে নেই। মেন টেক্সটের মধ্যে আসলে কি বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি মেন টেক্সট। The Negro is still not free. The life of the Negro is still sadly crippled by the manacles of segregation and the sense of discrimination. কৃষ্ণাঙ্গরা এখনও মুক্ত নয়। কৃষ্ণাঙ্গদের জীবন এখনও পৃথকীকরণের হাতকড়া এবং বৈষম্যের শেকল দ্বারা দুঃখজনকভাবে বিকল হয়ে আছে। অর্থাৎ আমেরিকা সেই 1963 সালের 28শে অগাস্ট ওয়াশিংটন ডিসি, আমেরিকার ওয়াশিংটন ডিসি অর্থাৎ আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির পাবলিক স্কোয়ারে দাঁড়িয়ে তিনি তার কৃষ্ণাঙ্গদের উদ্দেশ্যে, বিশেষ করে আমেরিকানদের উদ্দেশ্যে তিনি এই বক্তব্যটা দিয়েছেন। এবং তিনি বক্তব্যের শুরুতে বললেন, কৃষ্ণাঙ্গরা এখনও মুক্ত নয়, কৃষ্ণাঙ্গদের জীবন এখনও পৃথকীকরণের হাতকড়া এবং বৈষম্যের শেকল দ্বারা দুঃখজনকভাবে বিকল হয়ে আছে। স্যাডলি ক্রিপল মানে অকেজো, এখানে সেগ্রিগেশন মানে পৃথকীকরণ বা বর্ণবাদ বৈষম্য, আর ম্যানাকলস মানে শেকল। আচ্ছা, এরপরে আসো। দ্য নিগ্রো লিভস অন দ্য লনলি আইল্যান্ড অফ পভার্টি ইন দ্য মিডস্ট অফ এ ভাস্ট ওশান অফ ম্যাটারিয়াল প্রসপারিটি। বাংলাটা কি? বৈষয়িক সমৃদ্ধির একটি বিশাল সাগরের মধ্যে দারিদ্র্যের একলা দ্বীপে বাস করছে কৃষ্ণাঙ্গরা। অর্থাৎ আমেরিকাকে আমরা জানি বিশ্বের সবচেয়ে সম্পদশালী, সমৃদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। এখানে প্রাচুর্যের অভাব নেই, অথচ আমেরিকার মতো একটা প্রাচুর্যপূর্ণ একটা দেশের মধ্যে যারা নিগ্রো, যারা কালো,
তারা বসবাস করছে সেই দারিদ্র্যপীড়িত একলা একটা দ্বীপে বসবাস করছে কৃষ্ণাঙ্গরা। তার মানে আমেরিকা সমাজ যতই অগ্রসর হোক, ওই সময়ে মার্টিন লুথার কিং যখন জীবিত ছিলেন, ওই সময়ে কালো মানুষরা নিগৃহীত হতো, তাদের অধিকার থেকে বঞ্চিত হতো, অর্থাৎ তারা দুঃখ দুর্দশা এবং দারিদ্রতা নিয়ে তারা বসবাস করত, অর্থাৎ তারা স্লেভস হিসাবে ব্যবহৃত হতো আমেরিকান শ্বেতাঙ্গ মানুষদের। The Negro is still languishing in the corners of American society and finds himself an exile in his own island. So we have come here today to dramatize a shameful condition. কৃষ্ণাঙ্গরা এখনও আমেরিকার সমাজের কোণে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং নিজেকে নিজের দেশে নির্বাসিত হিসেবে দেখছে। সুতরাং আজ এখানে এসেছি একটি লজ্জাজনক অবস্থার নাট্যরূপ দিতে। অর্থাৎ এখানে মার্টিন লুথার কিং জুনিয়র যেটা বলছেন সেটা হচ্ছে কৃষ্ণাঙ্গরা আসলে আমেরিকান সমাজের ওই সমাজে ধুকে ধুকে মরছে, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে তারা খুবই নিদারুণ একটা জীবনযাপন করছে। হ্যাঁ, তারা নিজ দেশে পরবাসী, অর্থাৎ নিজেদের এরকম প্রাচুর্যপূর্ণ একটা দেশ থাকা সত্ত্বেও তারা নিজের দেশেই তারা নির্বাসিত। এই জন্য তিনি খুব আক্ষেপ করে বলেছেন মার্টিন লুথার কিং জুনিয়র যে আজ আমি আপনাদের সামনে একটা লজ্জাজনক একটা নাটক মঞ্চস্থ করতে এসেছি। শেমফুল কন্ডিশন। আচ্ছা, এরপরে আসো। I say to you today, my friends, so even though we face the difficulties of today and tomorrow, I still have a dream. It is dream deeply rooted in the American dream. প্রিয় বন্ধুরা আমার, আজ আমি তোমাদের বলছি, যদিও আমরা আজ এবং আগামীকালের সমস্যার সম্মুখীন, তারপর আমার একটা স্বপ্ন আছে। এটি একটি স্বপ্ন যা গভীরভাবে আমেরিকান স্বপ্নে প্রথিত। অর্থাৎ তিনি যে স্বপ্নটা দেখেছেন একজন সোল সিটিজেন অব আমেরিকান হিসাবে, এটা তার কাঙ্ক্ষিত এবং হৃদয়ের গভীরে অঙ্কিত একটা স্বপ্ন, যে স্বপ্নের মধ্যে আমেরিকান ড্রিম, আমেরিকান সমাজ ব্যবস্থার, সুন্দর সমাজ ব্যবস্থার একটা কথা তিনি দেখেছেন বা লিখে রেখেছেন। সেই স্বপ্নের কথাই তিনি বলছেন। সেই স্বপ্নটা কি? I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed. We hold this truth to be self-evident that all men are created equally. এই কথাটাই গুরুত্বপূর্ণ, all men are created equally, অর্থাৎ সকল মানুষ সমানভাবে, সব মানুষ সমানভাবে তৈরি করা হয়েছে। আমার একটা স্বপ্ন আছে যে একদিন এই জাতি উঠে দাঁড়াবে এবং এর বিশ্বাসের প্রকৃত অর্থ নিয়ে বসবাস করবে। আমরা এই সত্যকে স্বতঃসিদ্ধ বলে মনে করি, সব মানুষ সমানভাবে তৈরি করা হয়েছে। তার মানে আমেরিকান সমাজে যে কালো মানুষ এবং সাদা মানুষ, অর্থাৎ ব্ল্যাক পিপল এবং হোয়াইট পিপল, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে যে বিশাল ডিফারেন্স, বৈষম্য ছিল, এই বৈষম্যটা তো আসলে মানুষ হিসেবে থাকার কথা না। তিনি সেই কথাই বলেছেন এখানে, যে ইট ইজ এ ড্রিম ডিপলি রুটেড ইন দ্য আমেরিকান ড্রিম। আচ্ছা, পরের পেজে বলছে, I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed. We hold this truth to be self-evident that all men are created equally. সব মানুষ সমানভাবে তৈরি। আচ্ছা, আমরা পরবর্তী প্যারায় আসি। I have a dream that one day on the red hills of Georgia, the sons of former slaves and the sons of former slave owners will be able to sit down together at the table of brotherhood. এখানে বলছে, আমার একটি স্বপ্ন আছে যে একদিন জর্জিয়ার লাল পাহাড়ের উপরে সাবেক কৃতদাসদের সন্তানেরা ও সাবেক দাস মালিকদের সন্তানেরা একসাথে ভ্রাতৃত্বের টেবিলে বসতে সক্ষম হবে। এখানে আমেরিকার যে কয়েকটা বিখ্যাত স্টেট আছে, যেমন মিসিসিপি, জর্জিয়া, আলাবামা, পেনিসিলভেনিয়া, এই সমস্ত স্টেটগুলা ওই সময় বর্ণবাদে জর্জরিত ছিল। তিনি ওই সমস্ত স্টেটের কথা উল্লেখ করেই বলছেন, অর্থাৎ একদিন জর্জিয়ার লাল পাহাড়ের উপরে সাবেক কৃতদাসের সন্তানেরা
ও সাবেক দাস মালিকদের সন্তানেরা একসাথে ভ্রাতৃত্বের টেবিলে বসতে সক্ষম হবে। তার মানে আজ যে ব্ল্যাক পিপুলদের সন্তান, আগামীতে দেখা যাবে যে সেই ব্ল্যাক পিপুলদের সন্তান এবং ওই কৃতদাসদের মালিকদের সন্তান মানে শ্বেতাঙ্গদের সন্তান একসাথে এই পাহাড়ের একসাথে বসে একই টেবিলে বসে খাবার খাবে। ভ্রাতৃত্বের বন্ধনে তারা, অর্থাৎ ভ্রাতৃত্বের বন্ধনে তারা বাধা পড়বে। I have a dream that one day even the state of Mississippi, a state sweltering with the heat of injustice, sweltering with the heat of oppressions, will be transformed into an oasis of freedom and justice. আমার একটি স্বপ্ন আছে, আমার স্বপ্নটা হচ্ছে একদিন এমনকি মিসিসিপি স্টেট যা অবিচারের উত্তাপে পুড়ে যাচ্ছে, যা নিপীড়নের উত্তাপে পুড়ে যাচ্ছে, স্বাধীনতা ও ন্যায় বিচারের একটি মরুদ্যানে রূপান্তরিত হবে। অর্থাৎ ওসিস মানে কি? মরুদ্যান। বিশাল মরুভূমির মধ্যে একটা প্রাণের সঞ্চার, অর্থাৎ বৃক্ষ সুশোভিত একটা বনের কথা বলছে। অর্থাৎ মিসিসিপি অঙ্গরাজ্যটা বর্ণবাদের বিষবাষ্পে বাষ্পিত ছিল। তিনি স্বপ্ন দেখেছেন যে এই মিসিসিপি রাজ্যটাও একদিন এই বর্ণবাদ বৈষম্যের হাত থেকে মুক্ত হবে, মুক্তি পাবে তারা। I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character. অর্থাৎ তিনি এখানে বলেছেন যে আমার একটি স্বপ্ন আছে যে আমার 4 ছোট্ট শিশুরা একদিন এমন একটি জাতির মধ্যে বাস করবে যেখানে তাদের ত্বকের রং দ্বারা তাদের বিচার করা হবে না, বরং তাদের চরিত্রের বৈশিষ্ট্য দ্বারা তাদের মূল্যায়ন করা হবে। তার মানে এখানে তার যে ছোট্ট 4টা সন্তান রয়েছে, অর্থাৎ এখানে মার্টিন লুথার কিং দা জুনিয়রের 4 সন্তান ছিল এবং এই 4 জন সন্তান তারা একটা সময় তিনি স্বপ্ন দেখছে যে ভালো একটা আমেরিকান সমাজ ব্যবস্থার মধ্যে বসবাস করবে যেখানে বর্ণবাদ বৈষম্য থাকবে না, তাদের গায়ের রঙের উপর ভিত্তি করে তাদেরকে বিচার করা হবে না, বরং তাদের চারিত্রিক দৃঢ়তার উপর বা মোরালিটি অ্যান্ড ক্যারেক্টারের বেসিসে তাদেরকে বিচার করা হবে। I have a dream today. I have a dream that one day every valley shall be exalted. I have a dream that one day down in Alabama, with its vicious racist, with its governor having his lips dripping with the words of interposition and nullification, that one day, right down in Alabama, little black boys and little black girls will be able to join hands with little white boys and white girls as sister and brother. আমার একটি স্বপ্ন আছে যে একদিন আলাবামায় এর নিষ্ঠুর বর্ণবাদীদের নিয়ে, এর গভর্নর নিয়ে, যার ঠোঁটগুলো হস্তক্ষেপ এবং অকার্যকরতা শব্দ দিয়ে সিক্ত হয়ে আছে, একদিন ঠিক আলাবামায় ছোট্ট কালো ছেলেরা এবং কালো মেয়েরা ভাই বোন হিসাবে ছোট্ট সাদা ছেলেদের এবং সাদা মেয়েদের সাথে যোগ দিতে সক্ষম হবে। তার মানে আলাবামা রাজ্যের যে গভর্নর সে একজন বর্ণবাদী ছিল এবং তিনি বলেছেন যে আশা প্রকাশ করেছেন যে আলাবামা রাজ্যেও একসময় কালো ছেলেমেয়েরা সাদা ছেলেমেয়েদের সাথে একসময় ভাই বোন হিসাবে হাতে হাত ধরে একসাথে বসবাস করবে। I have a dream today. I have a dream that one day every valley shall be exalted, every hill and mountain shall be made low, the rough places will be made plain, and the crooked place will be made straight, and the glory of the Lord shall be revealed, and all fleshes shall see it together. This is our hope. This is the faith that I will go back to the south with. এখানে তিনি বলেছেন যে আমার একটা স্বপ্ন আছে যে একদিন প্রতিটি উপত্যকা উঁচু হবে, অর্থাৎ যে ভ্যালে উপত্যকা, 2 পাহাড়ের মাঝখানে সমতল জায়গাটা উঁচু হয়ে যাবে, আবার প্রতিটি পাহাড় পর্বত নিচু হয়ে যাবে, অসমান স্থানগুলো সমান হয়ে যাবে, আঁকাবাঁকা স্থানগুলো সোজা হয়ে যাবে এবং তখন সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ পাবে, সকল লোক একসাথে তা দেখতে পাবে। সৃষ্টিকর্তার মহিমা মানে কি? দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড মানে হলো অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়ালি, সব মানুষ সমানভাবে সৃষ্টিকর্তার তৈরি। এই যে সত্যটা, কঠিন সত্য, এই সত্যটাই সকল তখন দেখতে পাবে এবং তখন সকলেই বিধাতার স্তুতি বা প্রশংসা গাবে। দিস ইজ আওয়ার হোপ
দিস দ্য ফেথ দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ। এটা আমাদের প্রত্যাশা, এই সেই বিশ্বাস যার সাথে নিয়ে আমি দক্ষিণে ফিরে যাব, মানে তার যে জন্মস্থান জর্জিয়া সেখানে সে ফিরে যাবে। ডিয়ার লার্নার্স, মার্টিন লুথার কিং দ্য জুনিয়রের উপরে, অর্থাৎ বর্ণবাদ, আমেরিকার সমাজের প্রচলিত বর্ণবাদ বৈষম্য, এই বৈষম্য নিয়ে যে আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। এই টেক্সটের বাকি অংশ আমি আমার পরবর্তী ক্লাসে ডিসকাস করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।